আপনারা ইতোমধ্যে অনেকেই আমি মেজর ডালিম বলছি বইটা হয়তো পড়েছেন। এই বইটার শুরুর দিকেই মেজর ডালিম কিভাবে পাকিস্তান থেকে বাংলাদেশে পালিয়ে এসেছিলেন এটা নিয়ে বিস্তর একটা কাহিনী তিনি বর্ণনা করেছেন। শুধু এই অংশটুকু নিয়েই অনেক বড় বড় মুভি হতে পারে, এবং যদি কোনো ভালো ডিরেক্টরের হাতে পড়ে এবং বেশ টাকা যদি এই মুভিতে ইনভেস্ট করা হয়, আমার মনে হয় পৃথিবীর সেরা একটা মুভি এটা হবে। বাংলাদেশের যে গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, বাংলাদেশের মানুষের ঘুরে দাঁড়ানোর যে ইতিহাস আছে, রক্ত দেওয়ার যে ইতিহাস আছে, সাহসিকতার ইতিহাস আছে, আমার মনে হয় পৃথিবীর খুব কম দেশের এই ইতিহাস আছে। আমি এটা মনেই করি যে দেখেন পৃথিবীর অন্যান্য অনেক দেশের ইতিহাস কিন্তু অত বেশি সমৃদ্ধ না, তারপরেও সেই দেশের মানুষেরা জাস্ট টাকা আছে দেখে কত ভালো ভালো যুদ্ধের মুভি বানাচ্ছে। অথচ আমাদের যুদ্ধের মুভির আমাদের যুদ্ধের ইতিহাস এত বেশি সমৃদ্ধ, কিন্তু সেটা নিয়ে কিন্তু ওরকম এখন পর্যন্ত কোনো মুভি হয় নাই। এই যে আমি মেজর ডালিম বলছি বইয়ের, মেজর ডালিম স্যার কিভাবে পাকিস্তান থেকে পালিয়ে বাংলাদেশে এসেছিলেন, মাই গড, আমি এরকম থ্রিল অনুভব করেছিলাম জ্যোৎস্না ও জননীর গল্প, হুমায়ুন আহমেদের বইটা যখন পড়েছিলাম তখন। কিন্তু ওটা তো একজন লেখক কিভাবে পালিয়েছিলেন যুদ্ধের সময় সেটা নিয়েও তিনি বর্ণনা করেছিলেন। কিন্তু মেজর ডালিম তো একজন যোদ্ধা, তিনি তো তার যুদ্ধের সামগ্রিক বিষয়গুলো তিনি পালিয়ে বর্ণনা করেছিলেন। একজন পলাতকের যুদ্ধের কাহিনী আর একজন হচ্ছে যোদ্ধার পালিয়ে এসে যুদ্ধে অংশগ্রহণ করার যুদ্ধের গল্প কিন্তু আপনার কাছে এক লাগবে না, এবং এত অসাধারণ, এত সাবলীল, আপনি মনে হবে যে না পুরোটা শেষ করে তারপর আমি অন্য কাজ করি। আপনি 1 মিনিটের জন্য বই হাত থেকে নামাতে পারবেন না। আপনারা এইরকম পালানো নিয়ে বা থ্রিলার অনেক মুভি দেখছেন। দি শশাঙ্ক রিডেম্পশন আমাদের সবার প্রিয় একটা মুভি। তারপর আমি যদি বলি কলোনিয়া, তারপর আছে দি গ্রেট এস্কেপ, এরকম অনেক মুভি আছে। কিন্তু আমার কথা হচ্ছে কিছুই না, মেজর ডালিম কিভাবে পাকিস্তান থেকে পালিয়ে এসেছিলেন এই গল্পের কাছে এগুলো কিছুই না। এবং সেই পালানোর হিস্ট্রি এটা এমন না যে মন চাইলো ঠিক করলাম আমি কালকে ব্যাগ বস্তা নিয়ে পালিয়ে বাংলাদেশে চলে আসলাম, বিষয়টা সেটা ছিল না। মাঝখানে ভারতের মতো একটা বিশাল দেশ ছিল, মাইলকে মাইল, হাজারকে হাজার দূরত্ব বাংলাদেশ থেকে পাকিস্তানের। এবং উনি পালিয়ে এসেছিলেন হচ্ছে কোন বর্ডার থেকে, রাজস্থানের বর্ডার থেকে। বিস্তর মরুভূমি, বালু আর বালু, একটু পরপর ছিল খাল, এবং সেই খালে ওনাকে নামতে হয়েছে, খাল পাড়ি দিতে হয়েছে, আবার সেই ভেজা শরীরে বালির ভিতর হাঁটতে হয়েছে সারা রাত, ঘন্টার পর ঘন্টা। কিভাবে উনি লোকালয়ে আসলেন এবং আসার পরে ওনার কাছে ভারতীয় রুপি ছিল না, উনি ওনার আংটি কিভাবে বিক্রি করলেন, আংটি ওখানে বিক্রি করা যাচ্ছিল না, দাম কম চাচ্ছিল, পরে ভাবছে ক্যামেরা বিক্রি করে দিবে। আপনারা জাস্ট মাথা খারাপ হয়ে যাবে জাস্ট এই অংশটুকু যদি আপনারা পড়েন। আমি বাংলাদেশে অনেক বড় বড় ডিরেক্টর আছে, আমি সবাইকে শুধু অনুরোধ করবো, আপনারা এখন দেখতেছে হারুনের ভাতের হোটেল, হ্যান ত্যান, আয়নাঘর, এসব নিয়ে মুভি বানাচ্ছেন, অবশ্যই এগুলো নিয়ে তো বানাবেনই, কিন্তু দয়া করে আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, প্রকৃত বীরদেরকে দয়া করে এবার একটু সামনে আনুন। মুক্তিযুদ্ধের মুভির জন্য এর থেকে বেস্ট প্লট আর কিচ্ছু হতে পারে না। শুধুমাত্র এই যে মেজর ডালিম স্যারের যে পালানোর ইতিহাস, এটা নিয়েই একটা মুভি হবে। শুধু এই অংশটুকু এত বেশি থ্রিলিং যে এটা নিয়ে একটা মুভি হইতে পারে, এবং শেষে হইতে পারে যে হ্যাঁ সে ফাইনালি বাংলাদেশে আসছে এবং তার হাতে হচ্ছে বন্দুক এবং সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। জাস্ট শেষের অংশটুকু এইটুকু করেই কিন্তু শেষ করে দেয়া যায়, এরপরে পার্ট বাই পার্ট অন্য মুভি হতে পারে। কিন্তু আমি আরও একটা রিকোয়েস্ট করতেছি, সেটা হচ্ছে কেউ যদি মুক্তিযুদ্ধের সামগ্রিক চিত্র জানতে চান, নির্ভুল সত্য ইতিহাস জানতে চান, মেজর ডালিমের আমি মেজর ডালিম বলছি এই বইটার থেকে আমার মনে হয় অথেন্টিক বই আমি খুব কমই দেখছি। হ্যাঁ আরও অনেক বই আছে, কিন্তু সেগুলো পড়তে হয়তো অনেকের আগ্রহ জন্মায় না। কিন্তু এইটা হচ্ছে এমন একটা বই যেটা আপনার ক্লাস 5-এর বাচ্চারও যেরকম আগ্রহ লাগবে, হয়তো সে অনেক কিছু বুঝবে না, অনেক টার্ম বুঝবে না, অনেক নামের সাথে সে পরিচিত হবে না, কিন্তু এটা এমন একটা বই যেটা সবার কাছে খুবই সহজবোধ্য একটা বই। সবাইকে অনুরোধ করবো বইটা পড়ার জন্য, এবং যারা বড় বড় ডিরেক্টর আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এটা নিয়ে দয়া করে একটা মুভি বানান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।